হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিনকারের মতো নতুন একটি ব্লগ দিয়ে চলে এসেছি। আর আজ করেছি আলুর ঝুরি ভাজা। আর এটা খেতে খুবই মজা। আলু তো আমরা সব রকমভাবেই খাই, কিন্তু আলুর ঝুরি ভাজাটা করে দেখবে, এটি ভাতের সাথে, পোলাওর সাথে, রুটির সাথে অনেক মজা লাগে। আর এর জন্য লাগবে কিছু আলু। দেখো, আমি 4 থেকে 5টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ছিলে গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিব। ভালোভাবে কুচিয়ে নিয়ে এটা 8 থেকে 10 বার ধুতে হবে, যতক্ষণ না এর থেকে সাদা যে তোমার জলগুলো, স্টার্চগুলো বের হয়ে যায়, ততক্ষণ ভালোভাবে আলুগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এটাকে একটু শুকাতে দিতে হবে। শুকানো মানে তোমরা এটা ফ্যানের নিচেও দিতে পারো। একটা কাপড়ে শুকিয়ে নিয়ে ফ্যানের নিচে দিয়ে নিবে। নেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ে তেল গরম করে আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে, প্রথম অবস্থায় আলুগুলা একটু মাখো মাখোই থাকবে, কিন্তু এটা একটু নেড়ে চেড়ে কিছু সময় ভাজতে দিতে হবে। একদম গ্রেটারের সাহায্যে কুচানো হয়েছে বলে একদম কুচি কুচি হয়েছে। এটা হাত দিয়েও কুচালে ভালো হয়, কিন্তু আমার কাছে মনে হয় ঝুরি আলু ভাজির জন্য গ্রেটারের সাহায্যে কুচালে ভালো হবে। এখন আমি কিছু সময়ের জন্য ভাজতে দিব। আর এর মধ্যে আমি অ্যাড করব বাদাম। আর বাদামগুলো আমি পরে ভেজে নিব। দেখো, আমার আলুগুলা অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ঝরঝরেও হয়ে এসেছে। তারপর আমি এতে লবণ আর হলুদ অ্যাড করব। অ্যাড করে এটা ভালোভাবে মিশিয়ে আরও কিছু সময় ভাজার জন্য দিব। দেখো, আলুগুলো ঝরঝরে হয়ে গেছে। প্রথম অবস্থায় মনে হচ্ছিল মাখো মাখো, কিন্তু না, ঝরঝরে হয়ে গিয়েছে। আর এই আলু ভাজাতে একটু তেলের পরিমাণ বেশি লাগবে। দেখো, আলু ভাজাগুলো হয়ে গিয়েছে। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলু ভাজাগুলো নামিয়ে নিয়েছি। তারপরে এই যে আমি যে কড়াইতে আলু ভেজেছি, সেই কড়াইয়ে তেল দিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি। বাদাম আমি একটু বেশিই দিয়েছি, যে যেমন খেতে চাও সে তেমন দিবে। আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। নিয়ে দেখো, আমার ঝুরি আলু ভাজিটা রেডি হয়ে গিয়েছে। পর্যন্তই। আর তোমাদের ঝুরি আলু ভাজিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।